আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানতে পেরেছেন যে কিশোরগঞ্জের এই প্রত্যন্ত অঞ্চলে একজন মানুষ তিনি এবং তার স্বামী পশুর বদলে ঘানি টানছে। মানুষ যদি পশুর দায়িত্ব পালন করে তাহলে কত বড় অমানবিক বিষয়। আমরা একটি মানবিক উদ্যোগে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং তারই প্রতিষ্ঠিত আমরা বিএনপি পরিবার এখানে একটি মানবিক কর্মকাণ্ডের জন্য ছুটে এসেছি। কোনোভাবে সামহাও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানতে পেরেছেন যে কিশোরগঞ্জের এই প্রত্যন্ত অঞ্চলে একজন মানুষ তিনি কোনো পশুর বদলে নিজেরাই এবং তিনি এবং তার স্বামী ঘানি টানছে। আমরা কত লোক আনন্দ এবং উৎসবে কত টাকা খরচ করি, আমরা নানা অনুষ্ঠান আয়োজনে কত কিছু করি, কিন্তু এই যে একটি মানবিক বিষয়, মানুষ যদি পশুর দায়িত্ব পালন করে তাহলে কত বড় অমানবিক বিষয়। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আমরা বলি যে আমরা যারা রাজনীতি করছি, আমরা যারা বিভিন্ন পেশাজীবীর আছি, যারা ব্যবসা বাণিজ্য করি, আমাদের অনেক আগেই দায়িত্ব ছিল। 30 বছর ধরে একটি পরিবারের স্বামী স্ত্রী যে পাশবিক দায়িত্ব পালন করছে এই দিকে আমাদের কারো দৃষ্টি যায়নি। আমরা অনেক কথা বলি রাজনীতিতে, অনেক বড় বড় কথা বলি, কিন্তু আসল কাজ আমাদের চোখের আড়ালেই থেকে যায়। আমরা একটা গান শুনেছিলাম ভূপেন হাজারিকার, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই মানুষ মানুষের জন্য যে কাজ, যে দায়িত্ব, সেটা যতদিন পর্যন্ত না আমরা গ্রহণ করতে পারি, এই সামাজিক দায়িত্ব, এটা কোনো ব্যক্তির দায়িত্ব না, সামাজিক দায়িত্ব, সবাই যৌথ দায়িত্ব, যে মানুষ কিভাবে পশুর দায়িত্ব তাকে পালন করতে হচ্ছে। ঘানি টানা তো কম ব্যাপার না, অর্থাৎ পশুর মধ্যেও ছাগল দিয়ে এটা টানা যায় না, আপনার শক্তিশালী বলদ লাগে, সেখানে স্বামী স্ত্রী দুজনে এই কাজটি করছে। তো যাই হোক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সংবাদ কেউ আপনাদের মতো কোনো সাংবাদিক কোথাও ছেপেছেন, এটা ওনার চোখে পড়েছে। তারপরে আমরা বিএনপি পরিবার, এটি আমি আগেই বলেছি, এটা আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা পলিটিক্যাল প্রোগ্রামে আসেনি। পলিটিক্যাল প্রোগ্রামে আসলে ধরেন মঞ্চ হতো, বক্তৃতা করতাম, বড় বড় কথা বলে চলে যেতাম, কিন্তু এটা এতটাই অনুভূতিশীল, এতটাই মানবিক। আমরা এখানে বড় কোনো আয়োজন করতেই নিষেধ করেছি এবং সেই দায়িত্বই পালন করেছে আমরা বিএনপি পরিবারের যারা কর্মকর্তারা আছেন এবং এই স্থানীয় বিএনপি এখানে যারা রয়েছেন এবং এই অঞ্চলের যারা মানুষ, যে আমাদের প্রধান দায়িত্ব যে এই পরিবারটিকে মুখে হাসি ফোটানো যায় কিনা। যে সহযোগিতা আমরা করলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, সেটা হয়তো বড় কিছু নয়, কিন্তু এটা আমাদের তালিকায় এটা থেকে যাবে। আমরা বিএনপি পরিবারের যারা এই কাজটি করছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সারা দেশে আপনার জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, যাদের পা চলে গেছে, হাত চলে গেছে, দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, যাদের পিঠ ঝাঁঝরা হয়ে গেছে, পেট ঝাঁঝরা হয়ে গেছে, এবং শেখ হাসিনা আসার পর থেকে গুম খুনের পরিবার অন্যায় অবৈধভাবে বিএনপি এবং যারা বিরোধী দলে গণতন্ত্রের জন্য যারা কথা বলেছে তাদেরকে যেভাবে অদৃশ্য করা হয়েছে, যেভাবে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যাদের কোনো হদিশ পাওয়া যায়নি, তাদের পরিবারগুলোর সাথে আমরা যোগাযোগ রক্ষা করি, ছুটে যাই এবং আমাদের যতটুকু সাধ্য সেটা দিয়ে তাদের পাশে আমরা থাকার চেষ্টা করি। যিনি বলছেন তিনিও এই সরকারের উপদেষ্টা ছিলেন এবং যাদের উদ্দেশ্যে বলছেন তারাও এই সরকারের উপদেষ্টা। কেউ সেফ এক্সিটের কথা তো আমরা বলেছিলাম শেখ হাসিনার আমলে, যে আপনি যে অন্যায় করছেন, আপনি যেভাবে নিপীড়ন নির্যাতন করছেন, আপনি যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছেন, আপনি নির্বাচন কমিশনকে ধ্বংস করেছেন, আপনার রাজনীতিতে আপনি আপনার সরকারকে টিকিয়ে রাখার জন্য, গদি রক্ষা করার জন্য বিরোধী রাজনৈতিক নেতা কর্মীকে অদৃশ্য করছেন, বিচার বহির্ভূত হত্যা করছেন, ক্রস ফায়ার দিচ্ছেন। এই নীলফামারীতে আমাদের প্রায় 4-5 জন ছেলেকে এই অঞ্চলের একজন মন্ত্রী ছিলেন, তার নির্দেশে আপনার বিচার বহির্ভূত হত্যা করা হয়েছিল, শুধুমাত্র তারা আন্দোলনে, সংগ্রামে গণতন্ত্র ফেরানোর অঙ্গীকার নিয়ে যারা সেদিন আন্দোলন করেছে তাদের লাশ পাওয়া গেছে রাস্তার ধারে, খালের ধারে, নাহলে পুকুরের ধারে। হয়েছে না? এই নীলফামারীতেই তো ঘটনা হয়েছে। একজন মন্ত্রী, যিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যে আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব একজন বেবি নাজনীন, তো সে কি কখনো দেখেছেন তাকে যে কোনো অমানবিক কাজকর্ম করতে? বা আমাদের যারা বিএনপির নেতৃত্ব যারা আছেন, গফুর ভাই, শাহিন এবং আরো যারা আছেন, তারা দেখেছেন কত বর্ষিয়ান মানুষ একজন
অধ্যাপক মানুষ, তারা বিএনপি এখানে পরিচালনা করে। তারা এই বিএনপির এত দুঃখ, এত যন্ত্রণা, এত নির্যাতন সহ্য করার পরও তারা বিএনপির নেতৃত্ব তারা দিয়ে গেছে, কাজ করে গেছে। কিন্তু আমরা সে সময় বলেছি যে আপনি যে এত অত্যাচার করছেন, আপনি কি আপনার সেফ এক্সিট চিন্তা করে রেখেছেন? এখনো সময় থাকলে একটা সেফ এক্সিট নেন।